তার জীবন চরিত এমন এক জীবন চরিত হবে, একমুখী জীবন চরিত হবে না, তার জীবনটা একমুখী হবে না। বিষয়টা এমন হবে না তার গোটা জিন্দেগিতে শুধু সুখ শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই। আবার এমন হবে না তার গোটা জিন্দেগি ছিল চিন্তা মুক্ত, জীবনে কোনোদিন চিন্তা করা লাগে নাই, এমনটা হবে না। এক কথায় তার জীবনে যেমন দুঃখ থাকবে তেমন কষ্ট থাকবে, সুখ থাকবে শান্তি থাকবে, কষ্ট থাকবে ক্লেশ থাকবে, আনন্দ থাকবে বেদনা থাকবে। তার জীবন শুধু যে একমাত্র ইবাদতেই কাটছে এমন নয়, তার জীবন হবে বহুমুখী। তিনি রাষ্ট্র পরিচালনাও করবেন, তিনি বিচারও করবেন। তার অন্তরটা হবে খুব নরম, দ্বীনের ব্যাপারে সে হবে কঠোর। এক কথায় তার জীবনে প্রত্যেকটা দিক খুঁজে পাওয়া যাবে। এই রকম প্রত্যেকটা দিক দুনিয়ার অন্য কারো দিকে খুঁজে পাওয়া যায় না। যার মধ্যে পাওয়া যায় তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তার জীবনে কষ্ট খুঁজে পাবেন। কত কষ্ট! দুনিয়ায় তো আসছেনই কষ্ট নিয়ে। ইয়াতিম হয়ে দুনিয়ায় আসছেন, আগে ইয়াতিম হইছেন, এরপরে দুনিয়ায় আসছেন। শৈশবে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে, এরপরে দেখেন দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন, এরপরে চাচার তত্ত্বাবধানে ছিলেন, কষ্টে দিন যাপন করেছেন। সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমার তো সহায় সম্বল কিছু ছিল না, আমি আল্লাহ তোমাকে সম্পদওয়ালা বানায় দিয়েছি। নবীজিকে অনেকে আমরা মনে করি যে ওনার টাকা পয়সা ধন সম্পদ কিছুই ছিল না, বিষয়টা এমন না। বরং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন ওনার বিবাহ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আজ থেকে আমি তো আপনার অধীনস্থ, আমার সব কিছুর মালিক আপনি। তৎকালীন সময়ের আরবের অন্যতম ধনী এই মহিলার সব সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মালিক বানায় দিয়েছে। নবীজি নিজের কাছে সম্পদ রাখেন নাই, কিন্তু নবীজি গরিব ছিলেন, বিষয়টা এমন। নবীজির কাছে এত পরিমাণ হাদিয়া আসতো। একটা হাদিসের মধ্যে আসছে একবার বাহরাইন থেকে নবীজির কাছে কিছু সম্পদ আসছে। বর্ণনাকারী বলতেছে এত পরিমাণ সম্পদ নবীজির কাছে আসছে, ইতিপূর্বে এত পরিমাণ সম্পদ নবীজির জন্য আসে নাই। এটা নবীজিকে হাতিয়া পাঠানো হয়েছে, এটার মালিকানা ওনার। নবীজি কি করলেন? নামাজ শেষ করলেন, দীর্ঘ সময় পর্যন্ত ওই সম্পদ তিনি সবার মধ্যে বন্টন করলেন। এক দিরহাম বাকি থাকা পর্যন্ত তিনি ওইখান থেকে উঠেন নাই, সবগুলা মানুষের মধ্যে বিলু করে এরপরে তিনি ওইখান থেকে উঠছেন। নবীজির সম্পদ ছিল না, বিষয়টা এমন নয়। নবীজি সম্পদ গচ্ছিত করেন নাই আমাদের মতো। এজন্য নবীর জীবনে যেমন সম্পদ ছিল, সম্পদ ছাড়াও নবী জীবন অতিবাহিত করেছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। এই ভাই ক্লিয়ার? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দিকে টান দেন, একটু টান দেন, ঠিক আছে? আর এই জায়গার ভোকাল কমান, আওয়াজ টন টন করেন।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত মনোহরদী থানাধীন হাতিরদিয়া দরবেশের কান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা ও ইয়তিমখানার উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা যেই সময়টাতে বসেছি এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত বান্দার উপরে বর্ষিত হয়। এই সময়টা কত গুরুত্ব এবং কত ফজিলত ও বরকতময়। হিফজ বিভাগে যারা পড়ে, হিফজ খানায় যারা পড়ে, হাফেজ হওয়ার জন্য যারা কোরআন শরীফ মুখস্থ করে, এদের তো এক একটা সময় এক একটা পড়া। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত সামনের নতুন পড়া হিফজ খানার ছাত্ররা মুখস্থ করে। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, অন্য সময় আর নতুন পড়া পড়ে না। ভোর রাত্রে এই পড়াটা আবার রিভিশন দিয়ে ওস্তাদের কাছে সবক শোনায়। এই সময়টা আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষিত হওয়ার কারণে নতুন কোরআনের নতুন পড়া মুখস্থ করা ছাত্রদের জন্য সহজ হয়ে যায়। শুধু তাই না, এছাড়াও আরো অনেক ফজিলত আছে এই সন্ধ্যার পরের এই সময়গুলা। সেই বরকতময় ফজিলতময় একটি সময় এবং দুনিয়ার সবচাইতে দামি মজলিস। হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা তখন ওইখান থেকে তোমরা ফল সংগ্রহ করবা। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোথায় যে সেখান থেকে আমরা জান্নাতের ফল সংগ্রহ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। এই যে মজলিসটা, এই জায়গায় এটা জিকিরের মজলিস। ওয়াজ মাহফিল বলেন, তাফসীর মাহফিল বলেন, ইসলামী সম্মেলন, মহাসম্মেলন, জলসা বলেন, বার্ষিক বড় সভা বলেন, এই জায়গায় দুনিয়ার কারো স্মরণ করা হয় না। স্মরণ করা হয় কার? আল্লাহ তাআলার স্মরণ করা হয়। এটা জিকিরের মজলিস, এটা জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে এইরকম গুরুত্বপূর্ণ একটি সময়, গুরুত্বপূর্ণ একটি মজলিসে হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে বসার সুযোগ যে করে দিলেন, আমরা খুশি না বেজার? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা বাহিরে আশেপাশে শুনতেছে, বেহুদা ঘোরাফেরা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকেও এই বরকতময় মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একটা মানুষ যদি নিজেকে পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে রূপান্তর করতে চায়, পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে চায়, মানুষের যেই সংজ্ঞা সেটা যদি নিজের মধ্যে আনায়ন করতে চায়, নিঃসন্দেহে ওই লোকটা এমন একজনের অনুসরণ করতে হবে, এমন একজনের অনুকরণ করতে হবে যার মধ্যে মনুষ্যত্বের পূর্ণ পরিচয় পাওয়া যায়। আর তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের বললেন যে আমাদের জন্য, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য তথা আমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে আছে উত্তম আদর্শ। আমি যে আলোচনাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই, কোন ব্যক্তি অথবা কে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ, এটা কিন্তু সবাই হতে পারে না। কে পারে? এই প্রশ্নের জবাবটা আমি আপনাদের খেদমতে অল্প সময়ের মধ্যে পেশ করার ইচ্ছা করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন আদর্শ এতটা ব্যাপক, এতটা বিস্তৃতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হিসাবে নির্ধারণ করেছেন। এরপরেও কিছু ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় থাকে, কিছু আলোচনা করলে বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রশ্নটা আমাদেরকে এক নম্বরে মনে রাখতে হবে। প্রশ্নটা হলো, কে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ? মনে থাকবে তো প্রশ্নটা? এখন এটার জবাব আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক আলেম এ ব্যাপারে লিখছেন। ভারতের হায়দ্রাবাদের একজন প্রসিদ্ধ আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এটার প্রতিষ্ঠাতা, ইসলামী ফিকহ একাডেমি ভারতের প্রতিষ্ঠাতা, উনি লিখছেন যে তিনটা বা চারটি বিষয় যার মধ্যে থাকবে সেই লোকটাই হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ। সুবহানাল্লাহ। মানে তাকে একেবারে নির্দ্বিধায় অনুসরণ করা যায়, যাচাই বাছাইয়ের দরকার নাই। যার মধ্যে ওই চারটি গুণ পাওয়া যাবে সে হতে পারে সমগ্র সৃষ্টির জন্য আদর্শ। এক নাম্বার, সে আল্লাহ তাআলার তরফ থেকে সমগ্র সৃষ্টির জন্য প্রেরিত হবে, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য সে প্রেরিত হতে পারবে না। সমগ্র সৃষ্টির জন্য সে প্রেরিত হতে হবে। আসুন, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছে তাদের সম্পর্কে আমরা একটু জানা নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীদের কথা বর্ণনা করেছেন। প্রায় 25 জন নবীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাদের মধ্যে যাদের ব্যাপারে বেশি আলোচনা হয়েছে, প্রসিদ্ধ, তাদের মধ্যে একজন হলেন হযরত হুদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হুদকে আদ গোত্রের জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালামকে আদ গোত্রের তার ভাইদের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন। তার মানে হযরত হুদ আলাইহিস সালামের নবুয়তির বিস্তৃতি পরিব্যাপ্তি ছিল আদ গোত্রের সীমাবদ্ধ।
ওটা ওনার নবুয়াতির এরিয়া, ওর বাইরে ওনার নবুয়াতির দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। যেমন আপনাদের এটা একটা আসন, এই আসনে একজন এমপি সাহেব আছেন, ওনার ক্ষমতা বা ওনার পাওয়ারের একটা পরিধি আছে। এটা নরসিংদীর যেই আসন, সেই আসনের পরিধি ব্যাপী ওনার ক্ষমতা। উনি এই আসনের বাইরে গিয়ে উনি ওনার পাওয়ার প্রদর্শন করতে পারবেন না। আল্লাহ তাআলার একজন নবী হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, আমি আল্লাহ তাআলা বলেন আমি সালেহ আলাইহিস সালামকে তার ভাই, আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী কইরা পাঠাইছি। সামুদ গোত্রের জন্য নবী হলেন তাদের ভাই সালেহ আলাইহিস সালাম। তার মানে হযরত সালেহ আলাইহিস সালামের নবুয়তির পরিব্যাপ্তি হলো ওই গোত্রের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ তাআলা এরপরে বলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা বলেন আমি মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়েছি। হযরত হুদ আলাইহিস সালাম আদ গোত্রের নবী, হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রের নবী, হযরত শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর জন্য নবী, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন। কোরআনে এককভাবে সবচাইতে বেশিবার হযরত মুসা আলাইহিস সালামের নাম এসেছে 160 বারের অধিক, প্রায় 65 বারের মতো। হযরত মুসা আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য নবী বানিয়েছেন। শুধু তাই না, ইহুদিদের দাবি মুসা আলাইহিস সালাম হলেন ইহুদিদের নবী। এটা ইহুদিদের দাবি যে মুসা আলাইহিস সালাম তাদের নবী। এরপরে দেখেন হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাম। কিন্তু আদম আলাইহিস সালাম সবার জন্য নবী না। আমাদের পিতা ঠিক, কিন্তু নবী না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা যাকে খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু হিসাবে অভিহিত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সমগ্র বিশ্ববাসীর জন্য নবী ছিলেন না, যদিও তিনি মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, আমাদের নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি কি মিল্লাতা আবিকুম, আমাদের মিল্লাত তথা মুসলিমদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সব মুসলিমদের পিতা, কিন্তু সব মুসলিমদের নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, কারণ উনার নবুয়তির সময় উনার ভাগ্নে হযরত লূত আলাইহিস সালামও কিন্তু নবী ছিলেন। উনি যদি বিশ্ববাসীর জন্য নবী হতেন, ওনার সময় দুনিয়ার মধ্যে আর কাউকে নবুয়ত দেওয়া হতো না। এরপরে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলদের নবী, নাসারাদের নবী। খ্রিস্টানদেরও দাবি এইটা যে আমাদের নবী হলো ঈসা আলাইহিস সালাম। তাদের নবুয়ত যেমন নির্দিষ্ট একটা গোত্র, বংশ, এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, তাদের আদর্শ, মতাদর্শ এবং তাদের দাওয়াতি কাজকর্ম ওই নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? আমার আপনার নবী এমন নয় যে তিনি আরবের জন্য নবী, এমন নয় যে শুধু মুমিনদের জন্য নবী, এমন নয় শুধু মানুষের জন্য নবী, বরং আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমি তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই জন্য আমার আপনার নবী শুধু মুমিনদের নবী না, আমার আপনার নবী শুধু মানুষের নবী নয়, আমার আপনার নবী হলেন পুরা সৃষ্টিকুলের জন্য নবী। নবীজির পরিব্যাপ্তি কত দূর, নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত, কিন্তু প্রত্যেক নামাজে পড়াই লাগে, ঠিক কিনা বলেন? একা একা যখন পড়ি আমি নিজে পড়ি, যখন ইমামের পেছনে পড়ি ইমাম পড়ে, পড়তেই হয় প্রত্যেক নামাজে। আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহার শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রকার প্রশংসা আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সেই আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। একটু খেয়াল দেন, আল্লাহ তাআলা কি বলেন? রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আর আল্লাহ তাআলাই বলতেছেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলো রব আর নবী হলেন রহমত। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তক। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি ততদূর পর্যন্ত দিয়েছেন, নিজের রবুবিয়তকে যতদূর উনি বিস্তৃত করেছেন, নবীজির নবুয়তকে ততদূর তিনি বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার শর্ত ছিল তিনি কোন নির্দিষ্ট জাতি গোষ্ঠীর প্রতি নবী হিসাবে প্রেরিত হতে পারবেন না। তিনি সব মানুষ, এক কথায় সকল সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। সেজন্য আমার আপনার নবী মুমিনের জন্য নবী, কাফেরদের জন্য নবী, এক কথায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন এই এক নাম্বার গুণটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো মধ্যে আছে? ভবিষ্যতে কারো মধ্যে আসবে? কোনদিন আর আসবে না, অতীতেও কারো মধ্যে ছিল না। দুই নাম্বার, তার জীবন চরিত এমন এক জীবন চরিত হবে, একমুখী জীবন চরিত হবে না, তার জীবনটা একমুখী হবে না। বিষয়টা এমন হবে না তার গোটা জিন্দেগিতে শুধু সুখ শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই। আবার এমন হবে না তার গোটা জিন্দেগি ছিল চিন্তা মুক্ত, জীবনে কোনোদিন চিন্তা করা লাগে নাই, এমনটা হবে না। এক কথায় তার জীবনে যেমন দুঃখ থাকবে তেমন কষ্ট থাকবে, সুখ থাকবে শান্তি থাকবে, কষ্ট থাকবে ক্লেশ থাকবে, আনন্দ থাকবে বেদনা থাকবে। তার জীবন শুধু যে একমাত্র ইবাদতেই কাটছে এমন নয়, তার জীবন হবে বহুমুখী। তিনি রাষ্ট্র পরিচালনাও করবেন, তিনি বিচারও করবেন। তার অন্তরটা হবে খুব নরম, দ্বীনের ব্যাপারে সে হবে কঠোর। এক কথায় তার জীবনে প্রত্যেকটা দিক খুঁজে পাওয়া যাবে, এই রকম প্রত্যেকটা দিক দুনিয়ার অন্য কারো দিকে খুঁজে পাওয়া যায় না। যার মধ্যে পাওয়া যায় তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তার জীবনে কষ্ট খুঁজে পাবেন। কত কষ্ট! দুনিয়ায় তো আসছেনই কষ্ট নিয়ে। ইয়াতিম হয়ে দুনিয়ায় আসছেন, আগে ইয়াতিম হইছেন, এরপরে দুনিয়ায় আসছেন। শৈশবে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে গেছে, এরপরে দেখেন দাদার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন, এরপরে চাচার তত্ত্বাবধানে ছিলেন, কষ্টে দিন যাপন করেছেন। সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে।
আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমার তো সহায় সম্বল কিছু ছিল না, আমি আল্লাহ তোমাকে সম্পদওয়ালা বানায় দিয়েছি। নবীজিকে অনেকে আমরা মনে করি যে ওনার টাকা পয়সা ধন সম্পদ কিছুই ছিল না, বিষয়টা এমন না। বরং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন ওনার বিবাহ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আজ থেকে আমি তো আপনার অধীনস্থ, আমার সব কিছুর মালিক আপনি। তৎকালীন সময়ের আরবের অন্যতম ধনী এই মহিলার সব সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মালিক বানায় দিয়েছে। নবীজি নিজের কাছে সম্পদ রাখেন নাই, কিন্তু নবীজি গরিব ছিলেন, বিষয়টা এমন। নবীজির কাছে এত পরিমাণ হাদিয়া আসতো, একটা হাদিসের মধ্যে আসছে একবার বাহরাইন থেকে নবীজির কাছে কিছু সম্পদ আসছে। বর্ণনাকারী বলতেছে এত পরিমাণ সম্পদ নবীজির কাছে আসছে, ইতিপূর্বে এত পরিমাণ সম্পদ নবীজির জন্য আসে নাই। এটা নবীজিকে হাতিয়া পাঠানো হয়েছে, এটার মালিকানা ওনার। নবীজি কি করলেন? নামাজ শেষ করলেন, দীর্ঘ সময় পর্যন্ত ওই সম্পদ তিনি সবার মধ্যে বন্টন করলেন। এক দিরহাম বাকি থাকা পর্যন্ত তিনি ওইখান থেকে উঠেন নাই, সবগুলা মানুষের মধ্যে বিলু করে এরপরে তিনি ওইখান থেকে উঠছেন। নবীজির সম্পদ ছিল না, বিষয়টা এমন নয়। নবীজি সম্পদ গচ্ছিত করেন নাই আমাদের মতো। এজন্য নবীর জীবনে যেমন সম্পদ ছিল, সম্পদ ছাড়াও নবী জীবন অতিবাহিত করেছেন। নবীজি কষ্ট করেছেন, ক্লেশ করেছেন, চিন্তার মধ্যে পতিত হয়েছেন। কত চিন্তায় পতিত তিনি হয়েছেন। মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার বাড়ায়া দিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর দুনিয়া থেকে চলে গেল, একই বছর আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ঐতিহাসিকগণ ওই বছরটার নাম দিয়ে দিলেন আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর। নবীজির জীবনে চিন্তাও ছিল। আবার তিনি হিজরত করলেন, মদিনায় গেলেন। 13 বছর কত কষ্ট ক্লেশ করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা এই 10 বছরের জিন্দেগিতে অনেক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করলেন। দেশ থেকে দেশান্তর ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আসতে থাকলো। আবার বিষয়টা এমন নয় যে সব যুদ্ধেই জয়ী হয়েছেন, পরাজয় নাই। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পূর্ণাঙ্গ এক জীবনে পরিণত করেছে। উহুদের যুদ্ধে এটা সাময়িক পরাজয়। পরাজয় হলেই যে কেউ একেবারে নিঃশেষ হয়ে যায়, বিষয়টা এমন নয়। বরং অনেক মানুষ এই ধ্বংসস্তূপের মধ্য থেকে পরবর্তীতে বিজয়ের নিশানা উড্ডয়ন করার শিক্ষা মানুষেরা পেয়ে থাকে। কারণ বদর যুদ্ধে কিছু কিছু সাহাবীর অন্তরের মধ্যে এই চিন্তা আসছিল যে আমরা বদরের যুদ্ধে 313 জন 1000-এর বিপক্ষে জয়ী হয়েছি। তখন আমাদের অস্ত্র শস্ত্র ছিল না, এখন আমাদের অস্ত্র আছে, আমরা লোকবল বেশি, এইবার আমাদের জয় আর কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা বুঝায় দিলেন যে দেখো, লোকবল জনবল অস্ত্রের বলে জয় আসে না যদি আল্লাহ তাআলা এই জয় না দেন। ঠিক কিনা বলেন? এখান থেকে মুসলিমেরা শিক্ষা নিয়েছে, পরবর্তীতে যতগুলো জিহাদে মুসলিমেরা অংশগ্রহণ করেছে প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে লড়াই করেছে। সেজন্য নবীজির জীবনে আছে পরাজয়, আছে জয়, আছে আনন্দ, আছে কষ্ট, আছে ইনসাফ, আছে ইহসান। নবীজির জীবনে আছে রাষ্ট্র পরিচালনা। নবীজি শুধু তাই না, তার পারিবারিক জিন্দেগির মধ্যে আছে পূর্ণাঙ্গ এক সৌন্দর্য। এক কথায় আমার আপনার নবীজির জীবন একমুখী নয়, বরং বহুমুখী। নবীজি শুধু দেশে বসে থাকছেন, বিষয়টা এমন না। আমার আপনার নবীজির বীরত্ব ছিল শ্রেষ্ঠ বীরত্ব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা প্রথম দিকে পিছু হটে গেল, আমরা চিন্তিত হয়ে গেলাম, ভীত হয়ে গেলাম।
নবীজি সাহস দিলেন। আমরা আবার কাফেরদের উপরে ঝাঁপায় পড়লাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চিন্তিত ছিলাম, কারণ তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন তিনি শত্রুর এতটা নিকটে চলে যাইতেন যে এত কাছে যাইতে আমরা কেউ সাহস করতাম না। নবীজির জীবনে আছে বীরত্বের সর্বোত্তম উপমা নবীজি আমাদের জন্য রেখে গেছেন। মোট কথায় তার জীবনটা একমুখী নয়, তার জীবনটা বহুমুখী। কারণ যেই লোকটা কষ্টে পড়ে নাই, সারা জীবন আনন্দে থাকছে, সে কষ্টের সময় কি করতে হবে তার সেই অভিজ্ঞতা থাকবে না। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে এমন এক পরিপূর্ণ আদর্শ আল্লাহ তাআলা নবীজির মধ্যে দিয়েছেন যে একটা মানুষ যদি সুখের সময় নবীজির অনুসরণ করে সে তার সুখের জিন্দেগিতে নবীজির আদর্শ অনুযায়ী চলতে পারবে। একটা মানুষ দুঃখ কষ্টে পতিত হয়েছে, সে যদি ওই সময় নবীজি কিভাবে জীবন অতিবাহিত করেছেন সেটা যদি অনুসরণ করে তাহলে কষ্টের সময় সে নবীর আদর্শ অনুসরণ করতে পারবে। একটা মানুষ বিচারক হয়েছে, সে বিচার করবে, বিচারের ক্ষেত্রে তার কি করণীয় যদি নবীজি বিচারক হিসাবে কেমন বিচার করেছেন সেদিকে যদি সে খেয়াল করে সে একজন আদর্শ বিচারক হতে পারবে। একটা লোক আদর্শ স্বামী হতে চায়, সে যদি নবীজি স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, স্বামী হিসাবে নবীজি কেমন ছিলেন, সে যদি নবীজির এই জিন্দেগির দিকে খেয়াল করে সে একজন আদর্শ স্বামী হতে পারবে। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজির জীবন হলো বহুমুখী এক জীবন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এইটাও দান করেছেন। 3 নাম্বার, তার দ্বারা এমন কিছু জিনিস পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। শুধু তাই না, এই পূর্ণতার সত্যায়ন এমন কারো থেকে হতে হবে যা অসত্য হওয়া অসম্ভব। কথা বুঝতেছেন? 1 নাম্বার। 3 নাম্বার, যে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণাঙ্গতা লাভ করবে যেগুলা তার পূর্বে পূর্ণাঙ্গতা লাভ করে নাই। এখন ওইটা যে পরিপূর্ণ হইছে এর প্রমাণ কি? এর জন্য একজনের সত্যায়ন করতে হবে। নবীজির মাধ্যমে যেই বিষয়গুলা পূর্ণতা লাভ করেছে ওই বিষয়গুলার সত্যায়ন এমন কেউ করবে যার সত্যায়িত বিষয় মিথ্যা হওয়া অসম্ভব। এখন আসেন নবীজির মাধ্যমে কোন কোন বিষয় আল্লাহ তাআলা পূর্ণাঙ্গতা প্রদান করেছেন। অনেকগুলা বিষয় আছে, আমরা মূল 3টা বিষয়ের কথা বলবো। 1 নাম্বার, নবীজির দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। আমার আপনার নবীর পূর্বে আল্লাহ তাআলা এমনটা ঘোষণা করেন নাই যে তোমাদেরকে তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে ইসলামী শরীয়ত তথা ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতা দান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন ইহুদি আসছে। আসার পরে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আপনারা তিলাওয়াত করেন, ওই আয়াতটা যদি তাওরাতের মধ্যে থাকতো, ওই আয়াতটা যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেই আয়াত সেটা কোন আয়াত? এইবার ইহুদি বলল, সেই আয়াত হলো আল্লাহ তাআলা আরাফার ময়দানে আপনাদের নবীর কাছে ওহিটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে আপনাদের কোরআনে এই আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। একটু খেয়াল করেন, নবীজির মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা আসছে, সাথে সাথে নিয়ামতের পরিপূর্ণতা আসছে। কারণ দ্বীন হলো সবচেয়ে বড় নিয়ামত। ইসলামী যে জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। ওই দ্বীন যখন পূর্ণাঙ্গতা লাভ করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত সমূহ পরিপূর্ণতা লাভ করেছে।
এই যে দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা, এটা কি অতীতের কোন নবীর কাছে আল্লাহ তাআলা দিবেন নাকি? নেয়ামতকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণ করেছেন, অতীতে কোন নবীর কাছে এরকম ওহী নাজিল হয়েছে নাকি যে নেয়ামত পরিপূর্ণ হয়ে গেল? হয়েছে বলেন? হয় নাই। তাহলে এক নাম্বার, আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দান করেছেন। শুধু তাই না, আমার আপনার নবীর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নেয়ামতকেও পরিপূর্ণতা করে দিয়েছেন। তাহলে নবীজির মাধ্যমে দ্বীন পরিপূর্ণতা লাভ করলো। দুই নাম্বার, নেয়ামত সমূহ পরিপূর্ণতা লাভ করলো। সেই জন্য আমরা এমন এক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। একটা মানুষ যদি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শরীয়তের অনুশাসন মেনে সব কাজগুলা করতে চায়, যেই জীবন দর্শন অনুসরণ করে করা সম্ভব, সেটার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করে দিয়েছেন নবীজির মাধ্যমে, যা ইতিপূর্বে কোন নবীর মাধ্যমে হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে নবুয়তির পরিপূর্ণতা দিয়েছেন। একটু খেয়াল করেন না, এমনিই তো আপনারা লোকজন কম, আরো যদি এই কয়জন এদিকে ওইদিকে তাকান তাহলে তো ভালো হইল না। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে নবুয়তকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। তাহলে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী আগমনের যেই ধারাবাহিক সিলসিলা, এটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন। এরপরে দুনিয়াতে আর কোন নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, ঠিক আছে? উনি নতুন শরীয়তের প্রবর্তক হবেন না, বরং আমাদের নবীর শরীয়তের উপরেই তিনি আমল করবেন। এখন যারা বলে যে নবীজির পরে আবার নবী আসবে, এই ধরনের মতাদর্শওয়ালা লোক উপমহাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে কম বেশি আছে, ঠিক কিনা? তারা বলে যে নবীজির পরে আরো নবী আসবে। যেমন কাদিয়ানী সম্প্রদায়, এরা বলতে চায় যে গোলাম মুহাম্মদ কাদিয়ানী নবী। নাউযুবিল্লাহ। কেউ যদি এই কথা বলে যে নবীজির পরে নবী আসবে, এক নম্বরে কোরআনের এই আয়াত অস্বীকার করা হবে। দুই নম্বর, নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীজির হাদিসকে অস্বীকার করা হবে। এখন বলেন তো, একটা মানুষ কাফের হওয়ার জন্য গোটা কোরআনের একটা আয়াত, গোটা কোরআন অবিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, একটা আয়াতও প্রয়োজন নাই, একটা শব্দেরও প্রয়োজন নাই। কেউ যদি একটা অক্ষরকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে বেঈমান। যেমন সূরা আছে না, সূরার শব্দে একটা অক্ষর, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এরপরে আছে কফ ওয়াল কোরআনিল মাজিদ। কেউ যদি কফটারে অস্বীকার করে, কেউ যদি শুধু নুনটারে অস্বীকার করে, বলেন ঈমান থাকবে না যাবে? তাহলে এই দেখেন আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তাহলে যারা বলে নবীর পরে নবী আছে, নিঃসন্দেহে তারা কাফের, কোনো সন্দেহ নাই। আবার নবীজি বললেন, আনা খাতাবুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে যারা বলে নবীর পরে নবী আছে, নবী আছে, অবশ্যই অবশ্যই তারা কাফের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা যে কাফের, কাদিয়ানী সম্প্রদায় সহ যারা এই আকীদা বিশ্বাস করে যে নবীর পরে নবী আছে, যারা বিশ্বাস করে তারাও কাফের। যারা তাদেরকে কাফের মনে না করে, তাদেরও ঈমানের মধ্যে সমস্যা আছে।
কারণ তাদের কথা আচরণ আকীদা স্পষ্ট এটা প্রমাণিত যে তারা কাফের, ঠিক কিনা বলেন? আমাদের উলামায়ে কেরাম কত পরিশ্রম করতেছেন যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার ব্যাপারে উলামায়ে কেরাম ব্যাপক পরিশ্রম করতেছেন। রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে বারবার এই খবর পৌঁছানো হচ্ছে। আল্লাহ না করুন ওনারা যদি উলামায়ে কেরামের এই দাবি না মানেন, আমাদের এই দাবি যদি রাষ্ট্র না মানে, রাষ্ট্র না মানার কারণে কাদিয়ানীরা কাফের হবে না, বিষয়টা এমন নয়। বরং আমাদের এই দাবিটা কেন অনেকে বোঝে না, অনেকে মুসলমান না বুঝে উল্টাপাল্টা কথা বলে যে কাদিয়ানীরা বলে তাতে আমাদের, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এখন দেখেন যদি গভর্নমেন্ট তাদেরকে কাফের ঘোষণা না করে তাতেও তারা কাফের, ঘোষণা করলেও তারা কাফের। আমরা কেন বলি? বলার কারণ হলো কাদিয়ানীরা এদেশে বসবাস করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের পরিচয় নিশ্চিত করে এদেশে বসবাস করতে হবে। যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে তারা কাফের, তাদের পরিচয় নিশ্চিত হয়ে যাবে তারা কাফের, তারা কাফের পরিচয়ে এদেশে বসবাস করবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলিম পরিচয় দিয়ে খতমে নবুয়তকে অস্বীকার করে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এই বেঈমানগুলা মুসলিম পরিচয়ে এই সমাজে বসবাস করতে পারবে না। এই দাবিটা আমাদের তাদের কাছে। ওরা যতই বলুক আমরা আল্লাহর বান্দা, আমরা একবারে আল্লাহর ওলি, কিন্তু তাদের বিশ্বাস তাদেরকে কাফের বানায় দিয়েছে, কোনো সন্দেহ নাই। আমরা এই দাবিটা কেন করি? কারণ রাষ্ট্রীয়ভাবে জানি তাদের পরিচয়টা হয়ে যায় তারা কাফের, কাফের পরিচয়ে তারা সমাজে বসবাস করুক, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করুক, কোনো আপত্তি নাই। কিন্তু নিজেকে মুসলিম স্বীকার করে খতমে নবুয়তকে অস্বীকার করে এদেশে বসবাস করবা, চিটিংবাজি করবা, তাওহীদি জনতা এটা সহ্য করবে না। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেছেন, এক নাম্বার হলো শরীয়ত, দুই নাম্বার হলো নিয়ামত, তিন নাম্বার আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে যেই বিষয়টার পূর্ণতা দিয়েছেন সেটা হলো নবুয়ত, চার নাম্বার আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেটার পূর্ণতা প্রদান করেছেন সেটার নাম হলো উত্তম আখলাক। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে উত্তম আখলাকের পরিপূর্ণতা প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমাকে উত্তম চরিত্র পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। নবীজির আগে যত নবী এসেছেন সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা এমনটা নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। এখন আসেন, এক নাম্বার ইসলাম পরিপূর্ণ, এই বিষয়ে একজনের সত্যায়ন দরকার। নিয়ামত পরিপূর্ণ, এই বিষয়ে একজনের সত্যায়ন দরকার। নবুয়ত পরিপূর্ণ, এই বিষয়ে একজনের সত্যায়ন দরকার। আল্লাহর নবীর আখলাক পরিপূর্ণ, উত্তম আখলাক, এটার সত্যায়ন দরকার। এই চারটা বিষয়ের সত্যায়ন দুনিয়ার কেউ দেয় নাই। কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন দ্বীন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, নবুয়ত পরিপূর্ণ। আমার আপনার নবীর উত্তম আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। নবীজির উত্তম আখলাকের সত্যায়ন দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য তিন নাম্বার বিষয় যেটা বলতেছিলাম, যে তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই। আর এই বিষয়গুলোর সত্যায়ন এমন কেউ করবে যার সত্যায়ন কখনো অসত্য হওয়া সম্ভব নয়। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত, নিয়ামত, নবুয়ত, আখলাকের পরিপূর্ণতা দিয়েছেন। আর এই বিষয়গুলা যে পরিপূর্ণ এর সত্যায়ন করেছে কে? চার নাম্বার, তার কাছে প্রেরিত ওহী এবং তার জীবন দর্শন আমাদের কাছে নির্ভুল ভাবে পৌঁছাতে হবে, যার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, ডাউট থাকবে না। এবার আসেন, আমার আপনার নবীর পূর্বে যত নবী ছিল, জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম,
আপনাদের কারো কি জানা আছে নাকি যে দুনিয়ার কোথাও এমন আছে নাকি যে একেবারে নির্ভুল ভাবে মুসা আলাইহিস সালামের তাওরাতটা পাওয়া যাবে? আছে? জবাব দেন না, আছে নি? আচ্ছা, ওনার তাওরাত নাই, ওনার জীবনী লেখছে ওনার সহচর যারা ছিল, এরকম একটা জীবনী পাওয়া যাবে যেখানে মুসা আলাইহিস সালামের জীবনের শুরু থেকে নিয়ে একবারে ওফাত পর্যন্ত নির্ভুল ভাবে ওনার জীবনী পাওয়া যায়? পাওয়া যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়া যাবে, ঈসা আলাইহিস সালামের পাওয়া যাবে, ইনজিল একেবারে ঈসা আলাইহিস সালামের কাছে যেটা নাজিল হয়েছিল পাওয়া যাবে না, ওনার জীবনী পাওয়া যাবে না। দাউদ আলাইহিস সালামের জবুর পাওয়া যাবে না, তার জীবনী নির্ভুল ভাবে পাওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছে, তার জীবনীটাও নির্ভুল ভাবে পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা সহিফা নাজিল করেছেন, তাও পাওয়া যাবে না। তাহলে তামাম দুনিয়ার মধ্যে মাত্র একজন ব্যক্তির কাছে প্রেরিত ওহী এবং তার জীবন দর্শন নির্ভুল ভাবে দুনিয়ার মধ্যে পাওয়া যায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়া, মানে দুনিয়া থেকে আসমানে উঠায় নেওয়া যাওয়ার 100 বছরও লাগে নাই, একবারে ইনজিল খতম হয়ে গেছে, সব উল্টা পাল্টা বানায় ফেলছে। কিন্তু আজ থেকে 1500 বছর পার হয়ে গেছে, কোরআনের একটা নুকতা পর্যন্ত পরিবর্তন হয় নাই। সুবহান আল্লাহ তাআলা নিজে এটা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। শুধু তাই না, কাগজে কলমে এটা যে হেফাজত আল্লাহ তাআলা করেন, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষের অন্তরকে কোরআন হেফাজতের জায়গা লৌহে মাহফুজ আল্লাহ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে দেখেন আল্লাহ তাআলা কোরআনের হেফাজতটা কিভাবে করছে। এরপরে সাহাবায়ে কেরাম যখন কোরআন সংরক্ষণ করছে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন কপি ছিল, বিভিন্ন জায়গায় লেখা ছিল। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সময় থেকে নিয়ে সবগুলোর এক জায়গায় করা হয়েছে, কিন্তু পান্ডুলিপি আকারে তখনও করা হয় নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সবগুলোকে একত্রিত করে একটা ভলিউমে পরিণত করে সুন্দরভাবে অন্যান্য যত নুসখা ছিল সবগুলোকে বাদ দিয়ে এক তরতিবে তামাম দুনিয়ার মধ্যে এই কোরআনুল কারীমের যে সংরক্ষণের ব্যবস্থা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হয়েছে, ওইখান থেকে নিয়ে আজ পর্যন্ত ওই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কি না বলেন? তাহলে আল্লাহ তাআলা যেই ওহী নাজিল করেছেন, ওহী সহ ওহীর প্রত্যাদেশগুলো একেবারে নির্ভুল ভাবে কোরআনের মাধ্যমে আমরা পেয়ে গেছি। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী, জীবন আদর্শ আমরা কেমনে পাইলাম? এটা গাও গল্প দিয়ে কেউ আমাদেরকে শোনায় নাই। মুহাদ্দিসিনে কেরাম জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোকে, তার জীবনীকে এমন ভাবে নিখুঁত ভাবে যাচাই বাছাই করে আমাদের জন্য সংরক্ষণ করেছেন, যার মধ্য থেকে ভুল বের করা গড়ে অসম্ভব। কেমন আমানতদারিতার সাথে মুহাদ্দিসিনে কেরাম এগুলা সংরক্ষণ করছেন, আজীব এক বিষয়। প্রত্যেকটা মুহাদ্দিস মূলত আহলে হাদিস যারা, আমাদের দেশে তো এখন আহলে হাদিস যে ওই সূরা ফাতিহা শুদ্ধ মতো পড়তে পারেন, এরা এখন আহলে হাদিস। মূলত আহলে হাদিস হলো তারা, মুহাদ্দিসিনে কেরাম তারাই ছিল মূলত আহলে হাদিস। তারা কি করছে আমাদের জন্য দেখেন, হাদিস সংরক্ষণ করতে গিয়ে তার জীবনে কোন ধরনের কোন অপবাদও জানি না আসে। অপবাদ হলো যেটা তার মধ্যে যেই খারাপ গুণটা নাই, কিন্তু তার ব্যাপারে সেই খারাপটা বলা। সে ভালো মানুষ, কিন্তু তাকে যদি কেউ খারাপ না বলতে পারে, তার দিকে যেন কেউ সন্দেহের তীর না দিতে পারে, এই বিষয়গুলো থেকেও তারা নিজেদেরকে হেফাজত করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন নদী পথে সফরে বের হইছেন, নদীর মধ্যে নৌকা, ওর মধ্যে উনি সফর করতেছেন, লম্বা সফর। সফরে যাওয়ার সময় অনেক সময় বাসের মধ্যে, গাড়ির মধ্যে অনেক অপরিচিত মানুষের সাথে কথাবার্তা হয়, খাতির জমা যায়, হয় কি হয় না? মনে করেন চিনি না জানি না, পাশের সিটে বসতে কথা বলতে বলতে খাতির হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে।
ওনারও একজনের সাথে পরিচয় হয়ে গেছে। পরিচয়ের এক পর্যায়ে ওই বেটা তো সিটার, ও খুঁজা খুঁজা ওনার কাছ থেকে বের করছে কি আছে। উনি বলল, ইমাম বুখারী বলতেছে যে আমার কাছে একটা স্বর্ণের টাকার স্বর্ণের মুদ্রার একটা ব্যাগ আছে, 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। যাক, শুনে টুনে রাত্রে ঘুমাইতে গেছে। পরের দিন সকাল বেলায় ওই চিটিংটা উইঠা চিৎকার শুরু করছে, হায় হায়, আমার 1000 মুদ্রার একটা স্বর্ণের থলি চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। নৌকা তো পাড়ে ভিড়ে নাই, তার মানে চোর এবং চুরির মাল এই নৌকার মধ্যেই আছে, তল্লাশি লাগাও। এইবার সবাইকে তল্লাশি করা শুরু হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছে লোকটা বড় সিটিংবাজ। উনি আস্তে করে নৌকার থেকে 1000 স্বর্ণ সহ ওনার সেই থলে দরিয়ার মধ্যে তিনি ফালায়া দিলেন। সবাইকে খোঁজা হলো, তল্লাশি করা হলো, পাওয়া যায় নাই। এইবার ঘাট থেকে নৌকা যখন ঘাটে ভিড়ছে, নামছে, এইবার ওই লোকটা বলতেছে, হুজুর আপনার সেই স্বর্ণের থৈলাটা কোথায়? আপনার সেই স্বর্ণের থলেটা কোথায় গেল? এবার বলতেছে, শোনো, আমি বুঝতে পেরেছি তুমি যে এই কাজটা করছো। তুমি যখন এই কথাটা বলছো, যদিও আমি চোর নয়, সম্পদের মালিক আমি, হয়তো মানুষকে বিশ্বাসও করাতে পারবো যে সম্পদগুলা আমার, কিন্তু এরপরেও তুমি যখন এই কথাটা বলছো, আমি সেটাকে সমুদ্রের মধ্যে ফালায়া দিয়েছি। আমি চাই না, আমি যদিও অপরাধ করি নাই, পাপ করি নাই, কিন্তু আমার ব্যাপারে কারো মনের মধ্যে সামান্যতম সন্দেহ আসুক, এটাও আমি চাই না। একটু চিন্তা করে দেখেন তারা তাদের জীবনকে কিভাবে পরিশুদ্ধ রাখছে। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি গেছে একজনের কাছ থেকে হাদিস শুনতে, লম্বা সফর। ওই লোকটার কাছে একটা হাদিস আছে নবীজির, অনেক লম্বা সফর, 1 মাসের পথ। 1 মাসের পথ পাড়ি দিয়ে লোকটার কাছে গেছে। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে লোকটা কই? বলে উনি তো ওনার উটকে খাবার খাওয়াইতে গেছে। এবার উনি চিন্তা করলেন, দাঁড়ায় নাই থাইকা ওই দিকে যাই। হেঁটে হেঁটে যখন তিনি সামনে গেলেন, যার কাছ থেকে হাদিস বর্ণনা করবেন, দেখতে পাইলেন তিনি খালি একটা ধামা নিয়া, ওনার উটটা ছুটে গেছে খালি একটা খাবারের পাত্র নিয়া, উটের দিকে ইশারা দিতেছে, তার মানে উটকে বুঝাইতেছে আসো, তোমার জন্য ওই জায়গায় খাবার আছে। বিড়াল আছে না বাড়ি, দেখবেন বিড়ালটা যদি একটু ডাক দেওয়া হয়, কি করে আস্তে লেস্টারে নরম বানায়া, মানে মুড়ি দেয়া যায়, তখন আর কি চিন্তা করে আমারে কিছু খাইতে দিবে, ও সুন্দর মতো আসে, চলে আসে। এরকম বিভিন্ন পদ্ধতিতে পশু পাখিরা আমরা কাছে টানার চেষ্টা করি। উনি এই পদ্ধতিটা অবলম্বন করছে, উট ছুটে গেছে, দৌড়াইয়া ধরা কষ্ট, এই পদ্ধতি অবলম্বন করলে উট আসবে, পরে দৌড়ে বাইরে রাখা যাবে। এবার উনি এই দৃশ্যটা খেয়াল করলেন যে উনি খাবারের পাত্রে বাড়ি দিচ্ছে, খালি পাত্র, আর উট এবার সামনের দিকে চলে আসলো। এবার উনি চিন্তা করতেছে, এই লোকটার কাছ থেকে আমি হাদিস শুনতে আসলাম, যে এই লোকটা একটা অবলা প্রাণীকে ধোঁকা দিতে পারে, সে যে আমাকে ধোঁকা দিবে না, বিশ্বাস করা যায় না। এইবার আবার তিনি 1 মাসের পথ ফিরে আসলেন, শুধু এতটুকু ত্রুটি দেখার কারণে তার থেকে তিনি হাদিস গ্রহণ করেন না। যারা হাদিস সংরক্ষণ করেছেন আমাদের জন্য, কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন, এরা এদের নিজের জীবনের ব্যাপারে এতটা সতর্কতা অবলম্বন করছেন, আবার যার থেকে হাদিস শুনছেন তার ব্যক্তিগত জীবন আগে জানছেন যে লোকটা কেমন, মিথ্যা কথা বলে কিনা, তার ব্রেনে জেহেন জাকাওয়াত কমতি আছে কিনা, উল্টাপাল্টা করে কিনা, ওই ব্যক্তির ব্যক্তিত্ব তার সবকিছু জানার পরে তার কাছ থেকে হাদিস শুনছেন, আর ওইগুলা আমাদের জন্য সংরক্ষণ করছেন। ওইগুলাই আমরা পড়ি আর নবীজির সম্পর্কে জানি। আমরা ওগুলা পড়ে জানি নবীজির চুল কেমন ছিল, নবীজির চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, পা কেমন ছিল, নবীজি কেমনে চলতেন, নবীজি পরিবারের সাথে কেমন আচরণ করতেন, সাহাবাদের সাথে কেমন ব্যবহার করতেন। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছায় আছে, যা অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে সংরক্ষিত হয় না। তাহলে আসেন আলোচনা শেষ। সমগ্র সৃষ্টির জন্য সেই ব্যক্তি আদর্শ হতে পারে যার মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? আর একটু জোরে বলেন না, কয়টা জিনিস?
এক নাম্বার, তিনি প্রেরিত হবেন সকল সৃষ্টির জন্য, নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য তিনি প্রেরিত হবেন না। এই গুণ আমার আপনার নবীর মধ্যে আছে না নাই? এরপরে দ্বিতীয়, তার জীবন হবে বহুমুখী। এক কথায় তার জীবনে সব কিছু পাওয়া যাবে। বলেন আমার আপনার নবীর জীবনী একমুখী না বহুমুখী? তাহলে দ্বিতীয়টাও আমার আপনার নবীর মধ্যে পাওয়া গেল। তৃতীয়টা হলো তার মাধ্যমে এমন কিছু জিনিসের পূর্ণাঙ্গতা লাভ করবে যা ইতিপূর্বে তার পূর্বে পূর্ণতা পায় নাই। শুধু তাই না, তার দ্বারা যেই বিষয়গুলো পূর্ণতা লাভ করেছে তার সত্যায়ন এমন কেউ করবে যার সত্যায়ন কখনো মিথ্যা হতে পারে না। তাহলে আমার আপনার নবীর দ্বারা প্রধান চারটি বিষয়ের পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বর শরীয়ত, দুই নম্বর নিয়ামত, তিন নম্বর নবুয়ত, চার নম্বর উত্তম আখলাক। এবং এই চারটি বিষয়ে যে পূর্ণ, এই সত্যায়ন করেছে কে? তাহলে তৃতীয়টাও পাওয়া গেল আমার আপনার নবীর মধ্যে। চার নাম্বার, তার কাছে প্রেরিত ওহী এবং তার জীবন আদর্শ নির্ভুল ভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। এটাও আমাদের নবীজির মধ্যে আছে না নাই? যেহেতু এই চার জিনিস আমার আপনার নবীর মধ্যে পূর্ণাঙ্গ রূপে আছে, এই জন্য আল্লাহ তাআলাও জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।